ও সরি সরি, আজকে অনেকটা দেরি হয়ে গেল। ও বুঝেছি, ম্যাডামের রাগ হয়েছে তো। 1 মিনিট, এইবার তো রাগ কমবে। রাগ হবে না? এই তোমার আসার সময় হলো, 1 ঘন্টার বেশি ওয়েট করছি তোমার জন্য আমি। ও তুমি তো জানো আমার একটা প্রি ওয়েডিং শুট ছিল, সেটা সেরেই আসছি। রোজ রোজ একই নাটক, ভালো লাগছে না আর। তুমি কোনোদিন আমার মনের কথা জানতে চাইছো আমি কি চাই? সারাদিন শুধু শুট নিয়ে থাকো। কোনোদিনও ভালোবেসেছো? কোনোদিনও ভালোবাসলে হয় না, একটু কেয়ার যত্ন করতে হয়। আরে বাবা সরি বললাম তো, আমার ভুল হয়ে গেছে। এই দেখো কান ধরছি, ঠিক আছে? একটু ঠান্ডা হও, তুমি একটু কুল হও, ঠিক আছে? আমার সঙ্গে একটু ভালো করে কথা তো বলো, আর এত দূর থেকে আমি এসেছি। চলো বসবে, চলো। এই নাও জল খাও। বাই দ্য ওয়ে, যেটার জন্য তোমাকে আমি ডেকেছি, আমার বাড়ি থেকে না ছেলে দেখছে, বিয়ে দিয়ে দেবে। ও আচ্ছা, এই ব্যাপার আমি জানি। তুমি না বলে দিয়েছো তো, আমি জানি। ওটা কোনো ব্যাপার নয়, তুমি না বলে দেবে, ঠিক আছে? আমি কিছুই বলিনি। কিন্তু কেন? কেন মানে? তোমাকে তো আমি বলেছি যে এইসব ফটোগ্রাফি বাদ দিতে, অন্য কাজ করতে। তুমি কি আমার একটাও কথা শোনো? বলো, আমি কি বলবো বাড়িতে? তুমি কি করো? আরে আমি কি করব বলো? অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে কিছুই হয়নি। আমি কি করবো বলো? আমি তো চেষ্টা তো করছি না। তুমি একটু বোঝো আমার ব্যাপারটা। এসব ফটোগ্রাফি করে কি হবে বলো তো? মাসে কত টাকাই বা ইনকাম? রাতের পর রাত তো বাড়িতেও থাকো না, সংসারটা কিভাবে চালাবে তুমি বলো? ও তো টেনশন করছো কেন তুমি? ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ওসব ফটোগ্রাফি ছেড়ে যদি অন্য কোনো কাজ খোঁজো তো ভালো, নাহলে আমাকে ভুলে যাও। মৌ, হুম। আমাদের কি আর দেখা হবে না? জানি না। তাহলে এটাই কি আমাদের শেষ দেখা? কেউ না পাশে থাকবে, আমি তোমার পাশে সবসময় আছি। হয়তো একদিন আবারও দেখা হবে, তুমি অন্য কারোর সাথে, আমি অন্য আকাশে।